আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নিরীক্ষা ও নিশ্চয়তা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারের এই যে সাবজেক্টটা রয়েছে এটার অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। প্লাস খ এবং গ বিভাগের জন্য কিছু প্রশ্ন দেব এবং সবশেষে ১০০ টা পয়েন্ট মুখস্থ কি করবেন শেষ সময়ে সেটা আপনাদের বলে দেব। সো এই ৩ ধাপের সাজেশন একসাথে দেওয়া হবে। আপনারা একটু ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই হয়ে যাবে। সো যারা অধ্যায়ভিত্তিক সাজেশন ফলো করবেন তারা প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করবেন না। আর যারা প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করবেন তারা অধ্যায়ভিত্তিক সাজেশন ফলো করবেন না। আর যাদের প্রিপারেশন একদমই দুর্বল আপনারা ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করেন। আপনাদের জন্য ১০০ টা পয়েন্ট আমি দাগিয়ে দিব যেগুলো আপনি মাল্টিপল জায়গায় ইউজ করে আপনার পরীক্ষায় ন্যূনতম নিশ্চিন্তে পাস নাম্বার আনতে পারেন। ঠিক আছে? সো যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেবেন, প্রশ্নভিত্তিক সাজেশন যাদের প্রয়োজন নেই তাদের জন্য প্রথম চ্যাপ্টারটা 100% গুরুত্বপূর্ণ। নিরীক্ষার চাহিদা ও অন্যান্য নিশ্চয়তার সেবা। এটা আপনারা যতগুলো প্রথম চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নিবেন। আর যারা প্রশ্নভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদের জন্য চ্যাপ্টার কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে হোক, আমি যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দিয়েছি এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন। শুধু টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন, এগুলোকে বলা হয় প্রশ্নভিত্তিক সাজেশন। আর যারা অধ্যায় বেস করে পড়বেন তাদের জন্য মাত্র ৩-৪টা অধ্যায় দাগিয়ে দেওয়া হবে। আপনারা সেই ৩-৪টা অধ্যায় পড়লেই যথেষ্ট, আপনাদেরকে সম্পূর্ণ বইটাই পড়ার প্রয়োজন নাই। তবে যারা প্রশ্নভিত্তিক সাজেশন চাচ্ছেন আপনাদের সবগুলো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই, তবে আপনাদের সবগুলো অধ্যায় পড়তে হবে। আর আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। সো কিভাবে যুক্ত হবেন আমি এখানে ডিটেইলসে সব তথ্য লিখে দিয়েছি। আপনারা এই তথ্যগুলো একটু মনোযোগ সহকারে পড়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের অনলাইন ব্যাচে কিভাবে ক্লাস নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আমরা দ্বিতীয় অধ্যায়ে আসছি, নিরীক্ষার পেশা। তো দ্বিতীয় অধ্যায়ে নিরীক্ষার পেশায় আপনারা এটা যারা অধ্যায়ভিত্তিকভাবে প্রস্তুতি নিবেন, এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন আছে সবগুলোই পড়বেন। যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু সম্পূর্ণ বইটা পড়ার দরকার নাই। বইয়ের অর্ধেকটাও পড়ার দরকার নাই। অর্ধেকটারও কম পড়বেন। আর যারা প্রশ্নভিত্তিক নিচ্ছেন তাদের কিন্তু পুরো বইটা থেকে প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে? সো দ্বিতীয় অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলোতে আমি টিক চিহ্ন দিয়েছি এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেন। ঠিক আছে? আমি এখানে প্রশ্ন দিয়ে দিয়েছি। আর আপনারা যদি অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো আমাদের কাছে অনলাইনে পড়তে চান, পড়তে পারবেন যেকোনো সময়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা পড়তে পারেন। ঠিক আছে? এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। এখন তৃতীয় অধ্যায়টা 100% না। যারা শুধু পাস করতে চান তাদের জন্য অপশনাল। এটা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। যারা অধ্যায়ভিত্তিক সাজেশন প্রস্তুতি নিচ্ছেন। আর যারা প্রশ্নভিত্তিক প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। আর সবশেষে যারা একদমই দুর্বল স্টুডেন্ট, যারা একই পয়েন্ট মুখস্থ করে অনেকগুলো ইয়াতে মানে অনেকগুলো অ্যান্সারে লিখতে চান তাদের জন্য আলাদাভাবে পয়েন্ট দাগিয়ে দেওয়া হবে। সো এটা ৯৯% গুরুত্বপূর্ণ। যারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিচ্ছেন, প্রশ্নভিত্তিকের জন্য টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো দেখেন। দেখলেই হয়ে যাবে। যাদের ব্যতিক্রম সাজেশন আছে তাদের তো শুধু প্রশ্নের সিরিয়াল নাম্বারটা হলেই যথেষ্ট, আপনারা এমনিতেই খুঁজে পাবেন। এরপরে পঞ্চম অধ্যায়, এটা 100% গুরুত্বপূর্ণ। অধ্যায়ভিত্তিক যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রশ্নভিত্তিকের জন্য আমি প্রশ্ন কয়েকটা রেকমেন্ড করে দিয়েছি। খুব বেশি প্রশ্ন রেকমেন্ড করা নাই, মাত্র ১০০টা প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হয়েছে। সো এই ১০০টা প্রশ্ন যদি আপনি ভালো করে পড়ে নেন তাহলে হয়ে যাবে, অথবা মাত্র ৪-৫টা অধ্যায় দাগিয়ে দেওয়া হয়েছে। এই ৪-৫টা অধ্যায় ভালো করে পড়লেই আপনাদের জন্য হয়ে যাবে। ঠিক আছে? তো ষষ্ঠ অধ্যায় নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ, এটা হচ্ছে আপনাদের জন্য ৮০% গুরুত্বপূর্ণ। যারা A+ এর প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা পড়ে নেবেন। বাকি ফার্স্ট ক্লাস এবং শুধু পাসের জন্য যারা পড়ছেন তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়। সো এখানে শুধু একটাই প্রশ্ন আপনাদের জন্য রেকমেন্ডেড এবং এখানে একটা, এখানে আরেকটা রয়েছে। বাকি খুব বেশি প্রশ্ন পড়তে হবে না। যারা পুনরায় A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন সপ্তম অধ্যায় ৮০% গুরুত্বপূর্ণ। আর প্রশ্ন মাত্র কয়েকটা দিয়েছি, এখানে ২টা প্রশ্ন আছে। আর পাশাপাশি এই অধ্যায়টা এখানেই শেষ। ৯০% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নাই, অধ্যায়ভিত্তিক। আর প্রশ্ন আমি এখানে দাগিয়ে দিয়েছি কয়েকটা।
এই কয়েকটা প্রশ্ন আপনারা ভালো করে পড়ে নেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে ৯ম অধ্যায়, সার্বিক নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা কর্মসূচি। এটা কারোর জন্যই পড়ার প্রয়োজন নাই। যারা এই ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে পড়তে পারেন, এটা প্রয়োজন নাই, এটা খুবই কম গুরুত্ব এই চ্যাপ্টারের। সো আপনারা এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, আর এখানে প্রশ্ন মাত্র ২টা রেকমেন্ড করে দেওয়া হয়েছে, এই ২টা প্রশ্ন পড়ে নেন, হয়ে গেল। ১০ম অধ্যায়, নিরীক্ষা কার্য সমাপ্তি। এটা ৫০% গুরুত্বপূর্ণ, এটা কারোই দরকার নাই, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন হয় না বললেই চলে, এখান থেকে কোনো প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হয়নি। তো এই হচ্ছে নিরীক্ষা ও নিশ্চয়তার আপনাদের সাজেশন, প্রশ্নভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক। এখন অনেকেই বলে, স্যার আমাকে কিছু পয়েন্ট দেখায় দেন, যেগুলো পয়েন্ট ইউজ করতে পারবো আমি মাল্টিপল প্রশ্ন অ্যান্সার করতে। সেই পয়েন্টগুলো, তার মধ্যে রয়েছে নিরীক্ষার প্রকৃতি বর্ণনা করো। এই প্রশ্নটাতে আপনি কয়েকটা পয়েন্ট মুখস্থ করতে পারেন। নিরীক্ষার প্রকৃতি, প্রকৃতির ক্ষেত্রে যেই পয়েন্টগুলো ইউজ করতে পারবেন, নিরীক্ষার উদ্দেশ্যের ক্ষেত্রে সেম টু সেম ইউজ করতে পারবেন। যেমন নিরীক্ষার প্রকৃতির মধ্যে হচ্ছে ১ নাম্বার পয়েন্ট সুশৃঙ্খল যাচাই পরীক্ষা করা। ২ নাম্বার হচ্ছে যথার্থ ব্যক্তির কাজ। এরপরে হচ্ছে ৩ নাম্বার হচ্ছে সন্তুষ্টি অর্জন করা। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক নিয়ম মানা। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে কোম্পানি আইন মানা। ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে দলিলপত্র যাচাই ও ব্যাখ্যা সংগ্রহ। হ্যাঁ, তারপরে হচ্ছে ৭ নাম্বার সার্বিক পরামর্শ প্রদান। ৮ নাম্বার হচ্ছে সততা সম্পর্কে সন্তুষ্ট হওয়া। ৯ নাম্বার হচ্ছে সম্পদ ও দায়ের যথার্থতা এবং ১০ নম্বর হচ্ছে মন্তব্য প্রকাশ। এখন এইগুলো নিরীক্ষার প্রকৃতির বেলায়ও ব্যবহার করতে পারবেন, নিরীক্ষার উদ্দেশ্যও কিন্তু এইগুলোই। নিরীক্ষার উদ্দেশ্য সুশৃঙ্খল যাচাই পরীক্ষা করা, যথার্থ ব্যক্তির কাজ নির্ধারণ করা, সন্তুষ্টি অর্জন করা, আন্তর্জাতিক নিয়ম মানা ইত্যাদি ইত্যাদি। এগুলোই প্রকৃতি, এগুলোই বৈশিষ্ট্য, এগুলোই উদ্দেশ্য, এগুলোই লক্ষণ। আর নিরীক্ষার সামাজিক উদ্দেশ্যও সেম টু সেম। বুঝতে পেরেছেন? নিরীক্ষার গুরুত্বও সেম টু সেম। সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নিরীক্ষার ভূমিকা লেখো, সেম পয়েন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আলাদা দিয়েছে, আপনি সেমগুলো ব্যবহার করলেও প্রাসঙ্গিক হয়ে যাবে, আলাদা হবে না। নিরীক্ষার কার্যপ্রণালী সেম টু সেম, নিরীক্ষার সুবিধা সেম টু সেম, কিন্তু অসুবিধার বেলায় হবে না। যে নিরীক্ষার সীমাবদ্ধতা, এখন সীমাবদ্ধতার ক্ষেত্রে তো আসবে না, তো সেক্ষেত্রে আপনাদের নতুন পয়েন্ট মুখস্থ করতে হবে। ফর এক্সাম্পল ১১ নম্বর নির্ভুল তথ্য প্রকাশিত না হওয়া। ১২ নম্বর প্রকৃত তথ্যের অস্পষ্টতা। ১৩ নম্বর সঠিক নিরীক্ষা সম্ভব না হওয়া। বাস্তব বিবর্তিত নীতি গ্রহণ না করা। হ্যাঁ, অতীত কার্যের পর্যালোচনা। প্রতিবেদন। আচ্ছা, এই কয়েকটাই। তারপরে নিরীক্ষার মূল উপাদানগুলো দরকার নাই, এগুলো মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন না। তারপরে হচ্ছে নিরীক্ষা শ্রেণী বিভাগ দরকার নাই, এগুলো অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয়। নিরীক্ষার পরিধির প্রয়োজন নাই। পূর্বশর্ত, এদিকে এইগুলো আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, যেগুলো পয়েন্ট আকারে মুখস্থ করতে পারেন। এইখানে একটা দেখা যাচ্ছে বড় কি, নিরীক্ষকের যোগ্যতা। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ, নিরীক্ষকের যোগ্যতা ও গুণাবলী। এটাও মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন। ১৫ পর্যন্ত দিয়েছিলাম, এখন এখানে হচ্ছে ১৬ হিসাব শাস্ত্র। হ্যাঁ, ১৭ বিভিন্ন আইন সম্পর্কে জানা। ১৮ অর্থশাস্ত্রের নীতি সম্পর্কে জানা। ১৯ কারবার সংগঠন ও কার্যপ্রণালী সম্পর্কে জ্ঞান। হ্যাঁ, এরপরে হচ্ছে ২০ হচ্ছে ভাষা সম্পর্কে জ্ঞান। তারপরে হচ্ছে সততা ও বুদ্ধিমত্তা। ২১ উপযুক্ত ব্যক্তিত্ব। ২২ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। ২৩ সুকৌশল ও সতর্ক দৃষ্টিভঙ্গি। ২৪ ধৈর্যশীল ও হাসিখুশি। ২৫ হ্যাঁ, বাস্তববাদী। ২৬ এবং সাধারণ মনের অধিকারী। ২৭ নিরীক্ষার প্রকারভেদ দরকার নাই। অর্থনৈতিক উন্নয়নে নিরীক্ষার ভূমিকা, এটা হয়ে গেছে আগেরটাই, সবার প্রথমে যেটা দিয়েছিলাম। হ্যাঁ, ওই পয়েন্টগুলোই সেম টু সেম এইগুলোতে ইউজ করতে পারবেন। এর পরবর্তীতে আপনাদের কত পর্যন্ত দিলাম? ২০, ২৭। আচ্ছা, অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজনীয়তা, এটা নিতে পারেন, কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে। থাক, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। ২৭ পর্যন্ত হয়েছে। আচ্ছা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিরীক্ষা সেবার উপাদানগুলো বর্ণনা করো।
28 নম্বর ব্যক্তি এবং ব্যক্তি গ্রুপ জড়িত। গ্রহণযোগ্য মানদণ্ড ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। 29 নম্বর বিষয়বস্তু এবং এই 29 পর্যন্তই ব্রেক। নিরীক্ষা সেবার ব্যবহার আলোচনা। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ রয়েছে। 30 ঝুঁকি ব্যবস্থাপনা মূল্যায়ন, 31 কার্যফল মূল্যায়ন, 32 তথ্য পদ্ধতির সঠিকতা, 33 ই-কমার্স, 34 স্বাস্থ্যসেবা, 35 সামাজিক উন্নয়ন কার্যক্রম। এই কয়েকটাই। তাহলে ধারাবাহিক নিরীক্ষার সুবিধা দরকার নাই, ওই আগের পয়েন্টগুলো ইউজ করতে পারবেন। নিরীক্ষার অসুবিধাটা একটু দরকার ছিল, থাক এই কয়েকটাই। তারপরে হচ্ছে আপনাদের সরকারি নিরীক্ষার উদ্দেশ্য, এগুলো অন্যান্য জায়গায় ইউজ করতে পারবেন, সেজন্য দিচ্ছি। 36 ব্যয় অনুমোদন যাচাই, 37 প্রাপ্তি স্বীকার, 38 সামঞ্জস্যতা নিরূপণ, 39 ব্যয়ের যথার্থতা নিরূপণ, 40 মজুদ পণ্যের যথার্থতা পরীক্ষা। প্রথম অধ্যায় থেকে এই পর্যন্তই। আমরা এরপরে দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। নিরীক্ষা কি পেশা? এটাই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? তো 41 কাজের স্বাধীনতা, 42 ব্যবহারিক জ্ঞান অর্জন, 43 বিশেষ জ্ঞান অর্জন, 44 সামাজিক দায়িত্ব, 45 নৈতিক মান। এই কয়েকটাই। এর পরবর্তীতে বাংলাদেশি নিরীক্ষা পেশার সমস্যা সমাধানের পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 46 প্রচারণা, 47 ফাউন্ডেশন কোর্স চালু, 48 শিক্ষকের অভাব, 49 পারস্পরিক সহযোগিতা, 50 পারিশ্রমিক। এখন আরও কিছু আছে, সেগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে 50+ আরও 50টা পয়েন্ট মুখস্থ করে নেবেন। 100টা পয়েন্ট মুখস্থ রাখলে আপনি মোটামুটি যে কোনো প্রাসঙ্গিক প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। পরবর্তী আপনি প্রথম অধ্যায় থেকে আমি যতগুলো দেওয়ার দিয়ে দিয়েছি, আর পয়েন্ট মুখস্থ করার দরকার নাই। দ্বিতীয় অধ্যায় থেকে শুধু এই প্রশ্নটার আরও কয়েকটা, দ্বিতীয় অধ্যায় থেকে আরও 10টা পয়েন্ট মুখস্থ করতে পারেন। বাকিগুলো আপনি পঞ্চম অধ্যায় থেকে মুখস্থ করবেন কিছু, এরপরে তৃতীয় অধ্যায় থেকে, এরপরে চতুর্থ অধ্যায় থেকে করবেন, ঠিক আছে। দশম অধ্যায় না কিন্তু। তো এই কয়েকটা অধ্যায় থেকে, আর আপনার যদি আগে থেকেই মুখস্থ করা থাকে সেক্ষেত্রে সেগুলো রিভাইজ করবেন, সেগুলো রিভাইজ করলেই আপনাদের জন্য হয়ে যাবে। সো এই হচ্ছে নিরীক্ষা ও নিশ্চয়তা কমপ্লিট সাজেশন। তো আশা করা যায় এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনাদের যদি অন্য কোনো বিষয়ের যে কোনো প্রয়োজনীয়তা মনে হয় আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01770848321। এই নাম্বারে আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি কল করলে সাধারণত ব্যস্ত থাকি, আর আপনারা হোয়াটসঅ্যাপ করলেই ভালো হয়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।